Dime si tú sola en la cama te toca. ওরে মিনছে বাজারে যাইয়ে ঘোরাফেরা রে লাস্টে বাজার করে পচা মাছ নিয়ে আসো তুই বেড়া মানুষ পচা না ভালো মাছ তুই দেখবি না এই যে তোর পচা মাছ তোরা আজকে খাওয়ামু এই শালার পেট নেই আমি বুঝবো কেমনে এই আমি কি যাইলা না পেট নেই আমি মাছ ভালো না মন্দ বলতে কি করে এই আমি ভেত নেই পেট নেই ছাড়া কি ভালো মন্দ বলতে মাছ পাকা মাছ কি ভালো মাছ আমি বলতে পেট নেই আরে বেড়া আমি পেট নেই তোর মাছ তোরাই খাওয়ামু আমি পেট নেই এই পেট মোটা আমি সেরকম আমি ঘরই করবো না আমি বাপের বাড়ি চলে যাবো বাপের বাড়িতে মারে অনেক ফোন দেবো তাহলে পেট মোটা মিনছে তাহলে পেট মোটা মিনছে ঘরই করবো না কিস্তি তুললাম 8টা 10টা কিস্তি তুললাম 8টা 10টা রেন হইল সব বিলাপি বউ মরিলে সিন্নি ও ভাবি ভালো আছেন? দেন কিস্তিটা বের করেন। টাকা নাই টাকা নেই মানে? টাকা নাই মানে টাকা নাই ভাইয়ের কাছে তাড়াতাড়ি ফোন দেন, সে কিস্তি দেন। প্রত্যেকদিন দেরি করলে হয়, বেলা বাজে 11টা। ভাই ভাই দেখো তো মস্ত ও ভাবি কোন কি বিশ্বাস আছে না তোমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাসের কথা না দেখো কেমন শিখে স্যারে পুঁতে দিচ্ছি হ্যাঁ ওখান থেকে কিস্তির টাকা নিয়ে যাও তোমাদের কয় কি আদিও বিপদে আছে, টাকা যায় কি মাছ দেয় সব ফেলানো রয়েছে। ও ভাবি কি হয়েছে কদিন খুলে একটু হাত দিয়ে না ভাই It's DJ. ও তো ওকে তো বিষয় না, ও ভাবি তাহলে থাকো, ভাই আসলি তো আবার আসবানি। ওরে না ভাবি তো সান্ত্বনা দিচ্ছিলাম আমি। কি কথা এই গরম পড়েছে কারেন্টও নেই কারেন্ট না থাকলে শুবানি কি করে এই তারা কি হয়েছে কারেন্ট শুভানা কি করে কারেন্ট ঘরে উঠলে তোর কারেন্ট মাইরে আমি এই যে তোর এই যে মানে 25 বছর নিয়ে তোর নিয়ে সংসার করছি মনে কর যে কারণে সংসার করছি ও কারণ তো কিছুই না এটা তাকে কারণ কিছু না না কারণ কিছুই না যে বিড়া বাড়ি করে বেড়ারা কিস্তি আছে কিস্তির চাকুতে কারে খাইছে কিস্তি আলারা দেবে না কিস্তি এলা আইছে না কিস্তি আলা আছে নাই চলে গেছে নাকি আছে হ্যাঁ এই খারাপ জান্নাতে জান্নাতে কিস্তি আলা আছে মতো বিদায় হচ্ছে বিদায় হয়েছে হ্যাঁ আরে শুনা কালকে সকালে কিস্তির টাকা দিয়ে তো করো কিস্তির টাকা আমি দেবো কাই তুই থাকতে আমি দেবো কা আমি দেবো কিস্তির টাকা কি আমি একা খাইছি এই আমিও খাইছি আমার দিয়ে লাগা আমি দিতে মানুষ না এই শালা কিস্তি এলাকে আমি একা খাইছি কিস্তির টাকা তোর জন্য দে তুইও দিবি অর্ধেক অর্ধেক দিবি আচ্ছা কালকে সকালে দেওয়া যাবে না চলো ঘরে সকাল তো হইলো কিস্তির টাকা তো নেই এই শালি দেশে বিড়ির প্যাকেটটা দিয়ে দিনি বিড়ির প্যাকেটটা দিলাম কিস্তির টাকা দিয়ে যাও সকালে কিস্তি লাগবে না কিস্তি টাকা দিচ্ছি দে তুই দে এটা লাইট দে কিস্তির টাকা না দিয়ে বাড়িতে বাইরে না ও শালি এ কি গাছ লাইট দিছে কি গাছ লাইট দিছে আমার গাছ লাইট কই আমি বিশ্বাস করবো কারে ও শালা প্রত্যেকদিন তুমি বাড়ি থাকো না, এই সময় আমি কিস্তি নিতে আসি না। তোমার বউ শুধু গায়ে মিনসে আসে না, মিনসে পারি না, আজকে তোর পাইছি আই। বোর কথা দেওয়া রয়েছে ও ভাবি ভাগ্যে টাকা দিতে ওরে আমার টাকা দিতে যাবি তুই মাঝে টাকা দিতে কয় ওরে মারে আমার কিস্তির টাকার দরকার নেই, এরা মাগি মিনছে গ্যাস নাম্বার তো আমার মাথা বাজায় আজকে গুষ্টি আছে খাবাও।
নদীর ঘাটে দাঁড়াইও না। তুমি নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে কন্যা নদীর ঘাটে ভাবি পানি নিতে এলেন নাকি? খাচ্ছ সেমরাকে জেলায় কাটেও একবার কাই জানে বাবা সবাই কি যাই রো কিস্তির টাকা তো পালাম না যাই রোরা মাইরে কভারলাও খাটে লাল করে হেলাই ষোলো বয়সী না একই রূপসী 100 টাকা 100 টাকা কেজি ফলের দাম। ওরে শালা ভাই দেখিনি ভাই ওরে শালা তোরে তো আজকে না মেরে দেওয়া আসছে না। এই তোর কপালে ঠাপি আছে কিনা সত্যি কথা কর। সবাইকে মানে কপালে করে তোর এই তোরে কপালে ঠাপি আছে কিনা সত্যি কথা কর। ওই তো ঘর জামাই আছে না জামা ওর বউর সাথে কিন্তু কিস্তি দিতে সকালে গান মারবে না ওর কপালে দিতে এই তুই তো এমনি এমনি আর কপাল ঠাপাতে যায়নি, নিশ্চয়ই কোনো খারাপ কাজ করতে গেলি। বিশ্বাস করবো কারে ভাই তার মেম্বার কোন জায়গায় ভাই আপনাকে এলাকায় ভাই এই আমার নাম আগে কোনোদিন শুনেছিস? আসল মেম্বার ওই সামনে বসে আছে আর আমার নাম শুনলে পুরো এলাকায় আছে। চল তোকে নিয়ে যাচ্ছি। ভাই তাহলে চলেন যাই চলো ওইটার সাইকেলে ভাই। ভাই কসি মেম্বার কে তো এইবারই পারলে পাওয়া যাবে না নাকি এখানে চল। ও ভাই টাইনি ধরেন ভাই টাইনি ধরেন এই মাতুব্বর এই পাশে তুই অমনি যখন যাচ্ছিস মাতুব্বর ওই একটা বিচার ছিল ওই যে জামাইল্লা আছে ওই জামাইল্লা এর এই যে সে মাথা খাপিয়ে দিয়েছে। তারপরে এখন আপনার দ্বারা বিচার নিয়ে আইছে, এখন সুস্থ সবল একটা বিচার করে দেন। ওই আমি একা গেলি তো আর হবে না নে, তুই এখন নিয়ে যাচ্ছি। এই ছেলেটার কপাল ঠাপি দিয়েছে রে আরে কারা আসলো? ওরে আমিও একবার দেখিলাম। বিশ্বাস করবো কারে ঘরের তো বেরো, কারা আইছে? এ জামালটা ধর। এই শালা চল কোনে চল মাতুব্বর ডাকিছে চল। হ্যাঁ চল চলেন এই এই পাশে যা মাতুব্বর। এই এলাকায় যে আমরা তিনজন বসে আছি, এই তিনজন বসে আছি, এই তিনজন তো পরিচয় আছে। বিছানার পরে আগে গেছে শোনো, এই যে আমার ছোট যে কাকা, ইনি আছে এই এলাকার বেকার কমিটি সভাপতি ছিলাম। আর এই যে আমার কাকা বসে আছে, ইনি আছে এই এলাকার গুণীমানী ব্যক্তি। আর আমি এই এলাকার মাতবার, তোমরা সবাই তো চেনো কি? আচ্ছা সবাই বল বাচ্চাকে বসো, সবাই এলোমেলো দাঁড়ায় থেকে না, তোমরা বসো। এখানে একটা শান্তিপূর্ণ কথা হোক, যার যার সমস্যাগুলো তুলে ধরো, তুলে ধরে দেখা যাচ্ছে যে আমরা কি করব, আমরা সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে সুবিচারটা দিয়ে দেবো। তোমরা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারো আর এই অরাজকতা যাতে সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা কথা বলবো। এখানে মাতব্বর আছে, তারপরে এখানে এই যে তোমাদের যে সভাপতি আছে, আর তোমরা তো আসলে অনেকে অনেক কিছুই বোঝো। তা তোমরা বসো, সবাই বসো। কতবার বসপতি করে বসার মাথার শোধনের বসতি টাইম পাচ্ছি ও সব হবে তুমি যা হয়েছে, ও আরো বাকি আছে কিছু, ঠিকঠাক হবে। বসো বসো, তোমরা বসো। ও মেম্বার শোনো, আমার অত শোনার টাইম নেই, আমার হাতে সময় শেষ তো। আমি এখন বাড়ি যাবো, কি বিচার করবা করবে, আমার অত সময় নেই। কলা এই শালা তো না ঠাকিয়ে ভাত খাওয়া যাচ্ছে না। এই শালা মেম্বারটা একদিন তো খাবে না মায়, তুমি সাইডে দাও, আমার হাত ছেড়ে দাও। জামালটা তো আজকে খাপিয়ে নি। এই শালা খাবে আরেকবার মায়। শালা শালা কিছু না আছে না। এটা ঠিক না। টাকা নাই, 2 সপ্তাহ টাকা দেয় না, 80 টাকা দিয়ে আমার কমার লাই সবাই দেখে। যে সময় মিনসে বাড়ি থাকে না সেই সময় গায়ে হাত দেয়, বুঝছাও। আর ওই সে কিস্তি দেবে কি করে, আমার মিনসে বাড়ি থাকে না, বুঝছাও। মাতব্বা তোমার ওই সাইকেলে একবার গেছিল, বুঝছাও। এ তাই নাকি রে? আরে দেখছি কলে আমি গায়ে হাত দিই, সকালে গেলে কয় বিকেলে আসছি, বিকেলে আসলে কয় ঘরে এসে পানি খাতি, তাহলে সে চরিত্র খারাপ না?
আবার ওই যে আপনার শাশুড়িরও দোষ দিচ্ছে, তাহলে আরে আমার কি দোষ? শোন, আমি তো ওরে চিনি, তাও কিরাম আমি জানি নে, তো তুই গায়ে হাত দিবি কেন? ও মাতব্বর, হাত দিয়ে দিয়েছে, ভালো কাজ হয়েছে। নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়? ও মাতব্বর, বিচারের পরে কি একটু জিলাপি হবে না? তাহলে আমরা যাই এখন। আরে তোমার এই একদের জন্য আমার বাড়ি পাইতে যায় না, গেলি গেলাম ঠ্যাং ভাঙি ফেলাই দিবা, আমার তো চেনো না, আমি গেলাম ও খাওয়া। মাতব্বর, আমি আগের থেকে জানতাম আমার এই কপালটা ছাড়াইছে, তোমার ঠিক বিচার দেবো না। আমি দেখতেছি কি করা যায়। মুমিনকে সম্মান দিতে পারে না, কি করে চলে গেল? ওই তো মাতব্বর, আমি তোমারে কইলাম এমনি কি ঘর জামাই থাকে? বাটে পড়ুক, দেখা যাবে।